মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। আরজিকর কাণ্ডে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে এবং মিথ্যা মামলায় আন্দোলনকারীদের আটক করে রাখার যে মুক্তির দাবিতে আজ কলকাতার রাজপথে সরাসরি হাওড়া এবং শিয়ালদা থেকে ধর্মতলা অবধি বাম যুবদের এবং মহিলাদের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলে কিন্তু দলে দলে হাজারে হাজারে জনগণের যে যোগদান তা একেবারে চোখে পড়ার মতন। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি নিয়ে কলকাতার রাজপথে আজ দেখা গেল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জনগণের উপচে পড়া ভিড়। একদিকে শাসক দলকে সরব করলেন, অর্থাৎ শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূপ ঘোষ, একাধিক সিপিআইএমের নেতৃত্ব। এবার কিন্তু শাসক দল তৃণমূল ভয় পেয়েছে, কারণ আরজিকর কাণ্ডে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে যেভাবে গোটা রাজ্য সরব হয়েছেন, রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ, গোটা পৃথিবী কিন্তু যেভাবে নড়ে চড়ে বসেছে, তাতে করে শাসক দল তৃণমূল কি ভয় পাচ্ছে আদেও, নাকি এখনও প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে? একে একে আমরা দেখেছি যে এই আন্দোলনের ফলে প্রকৃত যে দোষী, মূল যে যার কারণে এই রকম একটা কাণ্ড ঘটলো আরজিকরে, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এবং সিবিআইএ কিন্তু হেফাজতে তিনি এখনও রয়েছেন। এবং দেখা যাচ্ছে যে একদিকে টালা থানার ওসি তিনি যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। এবং দেখা যাচ্ছে যে এই আন্দোলনকে থামালে প্রকৃত যারা মূল দোষী তারা কিন্তু আড়াল হয়ে যাবেন এবং শাসক দল তৃণমূল তাদের কিন্তু আড়াল করার চেষ্টা করবে। এবং দেখা যাচ্ছে যে তিলোত্তমার যে বিচারের দাবিতে এই যে লড়াই, এই যে উই ওয়ান্ট জাস্টিস, এটা কিন্তু থেমে থাকলে চলবে না। এই লড়াইয়ে জনগণ আছে এবং থাকবে, এমনটাও কিন্তু প্রতিশ্রুতি আজকের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জনগণের যে ঢল তা কিন্তু প্রমাণ করে দিল। একদিকে দেখা যাচ্ছে সরকার কিন্তু আগাম প্রস্তুত নিচ্ছে বিচার চাই যে আন্দোলন রুখতে, এই বিচার চাই এই আন্দোলনকে রোখার কিন্তু সরকার কিন্তু আগাম প্রস্তুতি নিয়েছিল। এর আগেও কিন্তু আমরা দেখেছি, যেখানে দেখা যাচ্ছে কলকাতার রাজপথে যেভাবে স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন করেছিলেন, যেখানে তাদেরকে যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করেছিল এবং সরাসরি যে লালবাজার ঘেরার অভিযানেও সেখানে যেভাবে পুলিশ প্রশাসন ভয় পেয়েছিল, সেক্ষেত্রে বলা যেতে পারে যে সরকার কিন্তু আগাম প্রস্তুতি নিচ্ছে এই আন্দোলনকে রোখার জন্য। কিন্তু জনগণের যে গণ আন্দোলন তা কিন্তু রোখা সম্ভব নয়। এবং দেখা যাচ্ছে কিন্তু প্রতিবাদ, এই আন্দোলন কিন্তু হবেই, বিচার কিন্তু জনগণের চাই, যাতে আর কোনো অবহেলার এরকম পরিস্থিতি না হয়, আর কাউকে যেন এরকম অবহেলা না হতে হয় এই রাজ্য থেকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজ কলকাতার রাজপথে যেভাবে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জনগণের যে আন্দোলন এই আরজিকর কাণ্ডকে ঘিরে, তা একেবারে চোখে পড়ার মতন। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই আন্দোলন কিন্তু থামলে চলবে না, এমনটাই কিন্তু স্লোগান শুনতে পাওয়া গেল আজ।